আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে জাভাস্ক্রিপ্টের কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল মেথড ব্যবহার করে সিএসএস সিলেক্টরের ভিত্তিতে ডোম এলিমেন্ট খুঁজে বের করতে হয়। কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল হলো জাভাস্ক্রিপ্টের ডোম এপিআই এর দুইটি গুরুত্বপূর্ণ মেথড। এগুলো ব্যবহার করে সিএসএস সিলেক্টর দিয়ে ডোম থেকে এলিমেন্ট খুঁজে পাওয়া যায়। আমি এখানে কিছু HTML এর ডকুমেন্ট আমি নিয়ে রেখেছি, যেটা কাজের সুবিধার্থে, কারণ আমরা শুধু ডম নিয়ে আলোচনা করব, সো HTML নিয়ে আলোচনা করব না, যার কারণে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আমি তৈরি করে রাখছি। তো আসুন কোয়েরি সিলেক্টরের সিনট্যাক্স কিভাবে লেখে। সিনট্যাক্সটা হচ্ছে কোয়েরি সিলেক্টর সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর ওয়াল সিলেক্টর এবং প্যারেন্ট নোড। এখানে কোয়েরি সিলেক্টর শুধুমাত্র প্রথমে মিলে যাওয়া এলিমেন্টটা রিটার্ন করবে। এই সিলেক্টর মানে হচ্ছে প্রথমে যেটা মিলবে সেটাই সেই এলিমেন্টটা রিটার্ন করবে, আর আদার্স অন্য কোথাও যাবে না। সে দ্বিতীয় তৃতীয় এভাবে যত আছে ওগুলোতে যাবে না। বাট কোয়েরি সিলেক্টর ওয়াল সেটা হচ্ছে সবগুলোই মিলে এই এলিমেন্টটা কি করবে, নোট লিস্ট একটা রিটার্ন করবে, স্ট্যাটিক একটা লিস্ট তৈরি করবে। তো এখন যদি আমরা নোট লিস্ট একটা বানাই, কিভাবে বানানো যায় এক্সাম্পল দেখি। ধরুন ভেরিয়েবলের নাম দিলাম নোট লিস্ট, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর দিলাম, এখানে ট্যাগ নাম হলো h2। h2 রিলেটেড যতগুলো আছে, আমি কয়টা আছে আমি একটু দেখে নিই। হ্যাঁ, কিভাবে দেখবো, নোট লিস্ট। এখন যদি আমি ইন্সপেক্ট করি, দেখেন কোয়েরি সিলেক্টর কি আছে, অনেকগুলো আছে হয়তো, বাট আমার একটা পাইছি প্রথমে ইউএক্স। আমি এখান খুঁজি h2, এই যে এখানে h2 আছে, এটা কিন্তু সে পায় না। কেন? কোয়েরি সিলেক্টর নেই। প্রথমে আমরা কি বলেছিলাম, শুধুমাত্র প্রথমে মিলে যাওয়া এলিমেন্টটা রিটার্ন করবে, এখানে তাই করছে কিন্তু। আর এদিকে যদি এটাতে আমার নোট লিস্ট পেলাম, এবার যদি আমি ভ্যালুটা নিতে চাই, লেট আমি ভেরিয়েবল নাম দিলাম এলিমেন্টস, অ্যারে ফ্রম নোট লিস্ট। এখন যদি আমি এলিমেন্টসটাকে রিটার্ন মানে কনসোল করি, তাহলে এমটি দিচ্ছে, লেন্থ 0। এখন এই কোয়েরি সিলেক্টর অনেক ধরনের হয়ে থাকে, যেমন ইউনিভার্সাল থাকে, ট্যাগ সিলেক্টর থাকে, হ্যাঁ, ক্লাস সিলেক্টর থাকে, আইডি সিলেক্টর থাকে, এই ধরনের অনেক। তা আমি কিছু এক্সাম্পল দেখাবো, যেমনটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্ট। সো আমি কমেন্ট করলাম ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে স্টার চিহ্ন দিতে হয়, যেমন লেট ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে আমি দিলাম স্টার চিহ্ন, ইউনিভার্সাল। এখন যদি আমি কনসোল করি তাহলে দেখতে পাবো আমার এখানে দেখাচ্ছে সবগুলো। আমি কোয়েরি সিলেক্টর ওয়াল দিই, যেমন ওয়াল এলিমেন্টস ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ওয়াল, এবার আমরা সিলেক্ট করতে পারবো। সেমভাবে যদি আমি মনে করি টাইপ সিলেক্টর, টাইপ সিলেক্টরটা কি, যে
ট্যাগ নেম, যেমন লেট ফার্স্ট হেডিং ধরলাম, ডকুমেন্ট ডট হচ্ছে কোয়েরি সিলেক্টর তখন আমি h2 ধরলাম, যদি লেট ওয়াল h2 এলিমেন্ট ধরি তাহলে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ওয়াল h2 এর মধ্যে দিয়ে থেকে ক্লাস সিলেক্টর কিভাবে ধরবো, ধরেন আমি ক্লাস সিলেক্টর দিচ্ছি, ক্লাস সিলেক্টর লেট ফার্স্ট হেডিং, ধরেন ভেরিয়েবল নাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ক্লাস নাম দেবো মেনু আইটেম, ক্লাস নাম হতে পারে, যদি মাল্টিপল অল মেনুজ দিয়ে ধরতে চাই তাহলে হচ্ছে কি মেনু দিলাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ওয়াল, ক্লাস নাম দেবো মেনু আইটেম, সো যতগুলো আইটেম আছে সবগুলো সে পেয়ে যাবে। সেম ভাবে যদি আমি আইডি ধরি, আইডি সিলেক্টর, so let id, so id for দিলাম query selector document dot query selector, so এখানে আমি id দিলাম। এভাবে অ্যাট্রিবিউট সিলেক্টর যদি চাই, সো অ্যাট্রিবিউট সিলেক্টর, গ্রুপ সিলেক্টর, কম্বাইন্ড সিলেক্টর, হ্যাঁ কম্বাইন্ড সিলেক্টর মধ্যে আছে ডিসেন্ডেন্ট, খালি স্পেস, চাইল্ড সিলেক্টর, জেনারেল সিলেক্টর, সিবলিং সিলেক্টর। জাস্ট কি করবো আমরা এই কোটেশনের ভিতরে আমরা দিয়ে দেবো যে সিলেক্টরটা ইউজ করি না কেন সেই সিলেক্টর। তবে মনে রাখার বিষয় হচ্ছে সুডো ক্লাস ইউজ করা যেতে পারে, হ্যাঁ যেমন আমি এক্সাম্পল দিই সুডো ক্লাস সিলেক্টরটা কিরকম, ক্লাস লেট সেকেন্ড আইটেম ধরো, আইটেম ধরলাম সেকেন্ড আইটেম, তাহলে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ওয়াল, এখন দিচ্ছি আমাকে এল আই nth চাইল্ড, এখানে কত নম্বর 2 নম্বরটা ধরতেছি। এভাবে আমরা সিলেক্ট করতে পারি, বাট মনে রাখার বিষয় হচ্ছে কোয়েরি সিলেক্টরের হচ্ছে শুধু এলিমেন্টটাকে সে ধরতে পারবে না, যেমন হচ্ছে কি বিফোর আফটার সিলেক্টর করতে পারবো না, বিফোর আফটার এই সিলেক্ট করতে পারবো না। তাহলে আমরা কি বুঝলাম, যদি কোয়েরি সিলেক্টর হচ্ছে প্রথমে মিলে যায় এলিমেন্টটা দেয়, আর কোয়েরি সিলেক্টর হচ্ছে সব মিলে পাওয়া এলিমেন্ট গুলো দেয়, যেমন নোট লিস্ট আকারে থাকে। সিএসএস সিলেক্টরের মাধ্যমে ডোম থেকে যে ডেটা সিলেক্ট করা খুবই শক্তিশালী ও খুব সহজ ও শক্তিশালী হয় এই দুই মেথড ব্যবহার করলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।